সো হে গাইস হোয়াটস ম্যান ওয়েলকাম টু মাই শো অ্যান্ড গাইস হ্যাঁ চলে এসেছি। হ্যাঁ অনেকে তো মনে করেছে বোধহয় মরেই গেছি বা চ্যানেল গ্রো করছে না তো পালিয়ে গেছি। ভাই পালানোর যদি হতো তাহলে 3 বছর আগেই পালিয়ে যেতাম, তাহলে এখন পালাতাম না। আর হ্যাঁ ভাই নোটিফিকেশন সমস্ত কিছু অফ করে রেখেছিলাম, কারণ সামনে এক্সাম ছিল আর ভেবেছিলাম যে ভাই রস ম্যাকডাউন কিচ্ছু দেখবো না, কিন্তু সেগুলো পারলো কিছু বলার নেই। হ্যাঁ ভেবেছিলাম যে ভাই সেথ রলিন্স আর ওদিকে বেকি লিঞ্চ জিততে চলেছে। আর গাইস মানি ইন দ্য ব্যাংকের দিন নর্মালি সানডে ছিল, সানডে সকালবেলাই হয়েছিল না, আর আমার তারপরের দিন পরীক্ষা ছিল। তো ঠিক আছে ভাই লাঞ্চের টাইমে ভেবেছিলাম যে চলো একবার নোটিফিকেশনটা অন করে দেখেই নি যে কি হয়েছে। ভাই একবার দেখে নি ভাই নেটটা অন করে যে কি হতে চলেছে, কিন্তু সব থেকে বেশি শখ হয়ে গেলাম যে ভাই অস্টিন থিওরি জিতেছে। তো এটা সব থেকে বেশি আনএক্সপেক্টেড ছিল। আর ভাই ফ্যান্সরা তো সব থেকে বেশি খেপে গেছে, বলেছে যে ভাই হ্যাঁ ভিস ফিলিপেনে যেরকম কাণ্ড কারখানা হয়েছে তারপরে অস্টিন থিওরিকে জেতাবে না তো আর কে কাকে জেতাবে, তো কিছু বলা নেই। কিন্তু সত্যি বলতে গেলে ভাই অনেক কিছু হয়ে গেছে, মানে এত দিনে মানে এত কিছু হয়ে গেছে কিছু বলা নেই। ভাই ব্রক লেসনার এসে উড়িয়ে দিয়েছে রোমান রেন্সকে, সেখান দিয়ে লাস্ট ম্যাচ স্ট্যান্ডিং ম্যাচ শুরু হয়ে গেছে। আবার ওদিকে ভাই আবার আমরা উসোস ভার্সেস স্ট্রিট প্রফিটের ম্যাচ দেখতে চলেছি, তো কিছু বলার নেই। তো সব থেকে বেশি ফুল কালামের কাজ হয়ে গেছে, মানে আর কিছু বলার নেই। কিন্তু আরো আরো অনেক অনেক কিছু তো হয়েছে, তো ওগুলোতে নিয়ে তো আমরা রিয়াকশন দেবোই। কিন্তু আজকে আমি ভেবেছি যে চলো একটুখানি আমরা মানি ইন দ্য ব্যাংকে ঢুকি, কারণ মানি ইন দ্য ব্যাংকে এমন কিছু কিছু হয়ে গেছে। হ্যাঁ কিছু ম্যাচে আমাদের এক্সাইটমেন্ট ছিল, কিছু ম্যাচের মধ্যে এক্সাইটমেন্ট ছিল না, তো সেগুলো তো আমরা দেখবোই। আর সত্যি বলতে গেলে মানি ইন দ্য ব্যাংকে এমন কিছু হয়ে গেছে এটাকে নিয়ে ফ্যান্সটা সব থেকে বেশি খেপে আছে। ইন্ডিয়ান ফ্যান্সরা তো মানে একদম হে মা মাতাজি শুরু করে দিয়েছে, তো কিছু বলার নেই। তো সেগুলো আমরা দেখবো। আর হ্যাঁ মানি ইন দ্য ব্যাংকে হ্যাঁ প্রত্যেকটা ম্যাচ সেটা ছিল, ঠিক আছে ভাই তোমরা হেলিনা ছিল রোমিনেন্সকে রাখুনি, মানি ইন দ্য ব্যাংকেও রোমিনেন্সকে রাখুনি, তো তার উপর এখানে তোমাকে ম্যাচের মধ্যে কিছু না কিছু তো করতেই হবে। কিন্তু স্টিল বলা যায় যে ভাই কোডি রোডস নেই, সত্যি বলতে গেলে খুবই আজব। কিন্তু হ্যাঁ রিপোর্টে এটা আসছে নাকি কোডি রোডসকে নিয়ে নাকি মানি ইন দ্য ব্যাংক জেতানোটা এখনো পর্যন্ত নাকি ওরকম কোনো প্ল্যান ছিল না। স্টিল আমার মনে হচ্ছে ভাই কোডি রোডসের গ্রেটেস্ট রিটার্ন নিয়ে আসবে হচ্ছে রয়্যাল রাম্বল, আর রয়্যাল রাম্বল জিতিয়ে গেছে কোডি রোডসকে একটা বড় অপরচুনিটি দেবে, বা বলতে গেলে বড় একটা মানে স্পট ক্রিয়েট করবে রাসেলমেনিয়া। তো আমার মনে হয় যে হ্যাঁ ভাই কোডি রোডসকে যখন তোমরা চ্যাম্পিয়ন করবেই তাহলে মানি ইন দ্য ব্যাংক দিয়ে কেন তোমরা এমন একটা জিনিসকে দিয়ে চ্যাম্পিয়ন করো যেটা মানে একদম এরকম ভাবে যাতে চলে যায় যাকে বলতে গেলে। আর হ্যাঁ কোডি রোডসের এই কথাটা শুনে আমার এখনো পর্যন্ত মানে কি রিয়াকশন দেবো ভাই, হাসিই পাচ্ছিল যে মানি ইন দ্য ব্যাংক যে জিতবে সে রাসেলমেনিয়া স্পট পাবে। তো কিছু বলার নেই, মানে উনি বোধহয় কি ভেবে কোথায় গিয়ে কি বলে দিয়েছেন, তো সাই ব্যাপার নর্মালি। কিন্তু সিরিয়াসলি বলা চলে যে ঠিক আছে ভাই কোডি রোডসের মানে ওইভাবে সাডেনলি অফ করে দেওয়াটা স্টোরি লাইনেরই পার্ট বলা চলে, মানে যাতে কোডি রোডসকে যাতে সাডেনলি রিটার্ন করাতে পারে। সত্যি মানে ডাব্লিউডব্লিউর মধ্যে যা যা সমস্ত কিছু হয় আমার যেন মনে হয় যে হ্যাঁ ভাই এগুলো যেন স্টোরি লাইনেরই পার্ট। মানে তোমরা দেখে থাকবে যে নর্মালি যেমন রোমান রেন্সের কোভিড হওয়া, তখন ব্রক লেসনারকে ঢুকিয়ে ডে ওয়ানে ডাব্লিউডব্লিউ চ্যাম্পিয়ন করে দেওয়া, তো সেই ঘুরে ফিরে তো সেই চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়নই ম্যাচ হলো। কিন্তু তার আগে কিন্তু ওরকম ভাবে কোনো সেট ছিল না, কিন্তু সাডেনলি ওই সমস্ত ব্যাপারগুলো কিন্তু হয়ে যায়। তো সত্যি বলতে গেলে আনএক্সপেক্টেড থিং হয়েও কিন্তু এক্সপেক্টেড করে কিন্তু স্ক্রিপ্টকে যথেষ্ট ভালো কিন্তু সেরা করে দেয় ডাব্লিউডব্লিউ, তো দেয়ার নো ডাউট। কিন্তু হ্যাঁ ভাই ওই সমস্ত কিছু বাদেই রাখলাম, এতদিন পর ভিডিও করছি তো সমস্ত কিছু যেন মনে হচ্ছে আজকেই বলে দিই। কিন্তু হ্যাঁ মানি ইন দ্য ব্যাংকে দেখতে হবে। মানি ইন দ্য ব্যাংকের মধ্যে তো ভাই আলাদাই ব্যাপার হয়ে গেছে ভাই, কি একটা মিস্টিরিয়াস থিং দেখিয়ে দিল, মানে কি আসতে চলেছে। প্রচুর জন আমি দেখলাম যে হ্যাঁ আমাদের আমাদের বন্ধুদের মধ্যে বলছে না ভাই ব্রে হোয়াইট আসতে চলেছে। ভাই ব্রে হোয়াইটে দেখতেই পেয়েছিলিস যে মানে টুইটারে নাম চেঞ্জ করেছে, তো কিছু হয়নি ভাই, তখনও পর্যন্ত কিছু হয়নি। কিন্তু অনেকে ভাবছে ভাই ব্রে হোয়াইট হয়তো সামার স্ল্যামে আসতে চলছে, আর রোমিনেন্স ব্রক লেসনার ম্যাচের মধ্যে ঢুকতে পারে। কারণ তোমরা জানো যে সামার স্ল্যামের মধ্যে কিন্তু রোমিনেন্স রিটার্ন করে কিন্তু মানে র্যাক এভরিওয়ান এন্ড লিভ করেছিল, মানে যাকে বলতে গেলে। তো সেরকম যদি এখানে হয় ভাই ব্রে হোয়াইট এসে অ্যাটাক ফ্যাটাক করলো তো হতেই পারে। কিন্তু এখনো পর্যন্ত যেন আমার কিরকম লাগে ভাই ব্রে হোয়াইট আর ডাব্লিউডব্লিউ কেসটা যেন স্টিল যেন ফটোমোটো টাইপের, মানে আদৌ ব্রে হোয়াইট কি ডাব্লিউডব্লিউর মধ্যে যাবে আদৌ কি যাবে না, ওদিকে ভাই এই ডাব্লিউর মধ্যে আসছে না, তো কি হচ্ছে কিছু বোঝা যায় না। কিন্তু স্টিল বলা চলে যে ঠিক আছে চলো আমরা এই সমস্ত কিছুকে নিয়ে আর বেশি আমরা কি বলবো। কিন্তু হ্যাঁ অনেকে এটা স্পেকুলেট করছে যে মেবি হতে পারে এজ আবার হয়তো আবার নিউ লুকে আবার নিউ ফর্মে হয়তো রিটার্ন করলো, কারণ অলরেডি জাজমেন্ট ডে থেকে তো বেরিয়ে গেছে, ওটা তো আলাদাই ব্যাপার। কিন্তু এবার হয়তো ভাই এজ আরো স্ট্রং ওয়েতে গেছে আসতে পারে। আমার মনে হয় যে হ্যাঁ ভাই এজকে আনাটা খুব দরকার, কারণ এজ যথেষ্ট ভালো স্টোরি লাইন দেয়, আর ইন ফিউচার এজকে নিয়ে আসলে অনেক লাভও হবে। কারণ অলওয়েজ চ্যাম্পিয়নশিপ স্টোরি লাইনের দিকে না তাকিয়ে, কারণ এজ ছিল যে কিন্তু মানে ওই এজের স্টাইলের সাথে যে স্টোরি লাইনটা টানছিল যথেষ্ট ভালো ছিল, নন টাইটেল স্টোরি লাইন হিসেবে যথেষ্ট ভালো ছিল। তো তার জন্য আমার মনে হয় যে এজকে আনাটা খুব দরকার। আর ইন্টারেস্টিং ব্যাপার তো আরো হয়েছে, যেটা হয়েছে ম্যাচ মানে পুরো মানি ইন দ্য ব্যাংকের শেষে যেটা হয়েছিল সেটা তোমরা সবাই দেখেছো যে ব্যারেন করবেন সাডেনলি এসে পেট ম্যাকাফির উপর অ্যাটাক করে দিয়েছে। তো এটা ঠিক আছে, কারণ তোমরা একটা ম্যাচ ক্রিয়েট করছো, তো তার জন্য তোমাদের দরকার যে হ্যাঁ ভাই তোমরা কিছু না কিছু একটা করো।
তো এটা নিয়ে আমি আর বেশি কি রিয়াকশন দেবো, এটা ঠিকই আছে ভাই, ব্যান করবেন তো সাহেব ব্যাপার, ও তো ভাই এমনি সবার থেকে ক্রিটিসাইজ হয়, আর আমরা আর কত হবে, কিন্তু কিছু বলার নেই। কিন্তু হ্যাঁ, এবার আমরা মানিন্দা ব্যাংকে যদি ভেতরে ঢুকি তাহলে কিন্তু আমাদের ফার্স্টই স্টার্ট হয়েছিল হচ্ছে ওমেন্স ল্যাডার ম্যাচ। আর ওমেন্স ল্যাডার ম্যাচ সাহেব ব্যাপার এখানে দুজন হাড্ডাহাড্ডা মহিলা ছিল, লেসি এভান্স আর রিকোয়েল, কিন্তু তার মধ্যেও আমাদের সব থেকে বেশি নজর ছিল বেকি লিচের ওপর। বেকি লিচ যেরকম ভাবে পারফর্ম করছিল আমার মনে হয়েছিল হ্যাঁ ভাই বেকি লিচ জিততে পারে, কারণ সবাইকে ধাক্কা মেরে মেরে ফেলে দিচ্ছিল, এই ল্যাডারে উঠছে তো একে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে, ও ল্যাডারে উঠছে তো ওকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। একটুখানি আমরা আস্তার সাথে ফিউড দেখতে পেয়েছিলাম, যেখানে গাইস ওপর থেকে তোমরা দেখেছিলে যে বেকি লিচ টাইপ মেরেছিল আস্কার ওপরে ল্যাডারের ওপর থেকে, তো ওটাও সেরা ছিল। কিন্তু অ্যাট দি এন্ড বেকি লিচের কর্মা ওর ওপরই ভারী পড়ে, যাকে বলতে গেলে মানে বেকি লিচ লিভ মর্গানকে ধাক্কা মারলো, লিভ মর্গানের পা দিয়ে পুশ করে রিটার্ন এসে এইভাবে ধাক্কা মারাটা সেরা ছিল। আর আমার মনে হচ্ছে যে ভাই হ্যাঁ ডাব্লিউডব্লিউ সবসময় এখন দেখতেই পাবে যে সেই সমস্ত সুপারস্টারকে চান্স দিচ্ছে মানি ইন দ্য ব্যাংক জেতাতে, যা যে ওই টাইমে একটুখানি ফ্যান্স ফেভারিট। যেমন তোমরা লাস্ট টাইম দেখেছিলে নিকি অ্যাশ ফেভারিট ছিল, তো সাহেবার নিকি আজকে মানি ইন দ্য ব্যাংক দিয়েছিল, তারপর টাইটেলও দিয়েছিল, সালটার এগেনস্টে ক্যাপ্টেনও করেছিল। তো আমার মনে হয় যে হ্যাঁ ভাই এখানে সেরা ছিল গাইস লিভ মর্গানকে অ্যাজ এ মিস মানি ইন দ্য ব্যাংক বানানো, তো মিস মানি ইন দ্য ব্যাংক 2022 বানানো আমার মনে হয় ভাই সেরা ছিল। আর ওভার গাইস যদি ম্যাচের কথা বলো তাহলে গাইস এখন ওমেন্স ডিভিশন ম্যাচ দিচ্ছে, ভালো দিচ্ছে, ছোট মানে চ্যাম্পিয়নশিপ ম্যাচ যেটা যথেষ্ট বেশি কিরকম লাগে, কিন্তু এখন নর্মাল ফিউড কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে, দেয়ার নো ডাউট। আর অবভিয়াসলি এটা ল্যাডার ম্যাচ বলে কত তো 5/5 তো দেবে। আর এখানে কোনো খামতি বলে কোনো মানে হয় না ভাই, এখানে সমস্ত দিক দিয়ে কিন্তু ম্যাচ কিন্তু সেরা ছিল। তো এরপরে গাইজ এরপরের যে ম্যাচটা ছিল সেটা আমাদের কাছে সব থেকে বেশি এক্সাইটমেন্ট আলাদা দিকে ছিল, কিন্তু সেটা আমরা পাইনি, কিন্তু স্টিল আমরা বলা চলে যে যেটা আমরা চেয়েছিলাম সেটা আমরা পেয়েছি। এখন তোমরা বলবে যে এটা আমি কি বলছি। তো নেক্সট ম্যাচ ছিল হচ্ছে ইউনাইটেড চ্যাম্পিয়নশিপ ম্যাচ, যেখানে অস্টিন থিওরি টাইটেল ডিফেন্ড করছিল এগেন্স্ট ববি ল্যাশলির এগেন্স্ট। আর ববি ল্যাশলি ফাইনালি ওমাসের সাথে ফিউড করার পরে এবার একটা ম্যাচ পেয়েছে বলে কথা। কিন্তু হ্যাঁ এই ম্যাচটার মধ্যে বলা চলে যে আমরা ভেবেছিলাম ওদের জন সিনা আসবে, তার জন্য হয়তো অস্টিন থিওরি ম্যাচ হেরে যাবে, তার জন্য হয়তো ববি ল্যাশলি সাইবার এই ম্যাচে চ্যাম্পিয়ন তো হবে, কিন্তু অস্টিন থিওরি আর জন সিনার ফিউড হয়তো এখান দিয়ে নিয়ে যাবে, কিন্তু সেরকম কিছুই হয়নি। ইভেন গাইজ রিপোর্টে বলছে নাকি জন সিনার হয়তো অস্টিন থিওরি ম্যাচ রেসলমেনিয়া অবধি গিয়ে নাকি হবে। তো বাট ওভার এই ম্যাচের মধ্যে সেরা মোমেন্ট এটাই ছিল যে ভাই অস্টিন থিওরির স্পিয়ার দেওয়াটা ভাই ববি ল্যাশলিকে, কিন্তু অ্যাট দি এন্ড এখানে ববি ল্যাশলি ক্লিয়ার জিতবে এটা খুবই স্বাভাবিক ছিল। আগে ববি ল্যাশলি এখানে ভিক্টরি তুলেছে, অ্যাজ নিউ ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়ন হয়ে গেছে। ওভার ম্যাচের মধ্যে যতটা এক্সপেকটেশন ছিল ততটাই ছিল, বাট জন সিনাকে পাইনি, কিছু বলার নেই। বাট ওভার 4/5 গাইস, ইটস আ গ্রেট ম্যাচ, ভালো ম্যাচ ছিল, দে আর নো ডাউট। এরপরে যে ম্যাচটা ছিল সেটা হচ্ছে বিয়াঙ্কা বেলার ভার্সেস কারমেলার মধ্যে ম্যাচ, যেটা আর ইন্টারেস্ট আছে ভাই। আগে কারমেলা যেভাবে জিতলো, মানে কারমেলা জিততে পারে মানে ওই ওখানে টাইটেলের জন্য চ্যালেঞ্জ করছে, ওটাও ভাই ইন্টারেস্টিং ছিল, কিছু বলা নেই। কিন্তু ওর ম্যাচ তো আমার মনে হয় যে হ্যাঁ ভাই এটাকে 2.5 এর থেকে একটুখানি ওভারে নিয়ে গেছে। আর স্বাভাবিক ব্যাপার এখানে ম্যাচটা ভালো দিয়েছে গাইস, 3 রেটিং দেওয়া যায় 3/5। আর গাইস মোস্ট ইন্টারেস্টিং ম্যাচ, ইন্টারেস্টিং আর কি বলছি ভাই, ম্যাচের পরেও কারবেলা অ্যাটাক করে গেছে। আমি আবার ভাবছিলাম এরপরে আবার সামার স্ল্যাম আবার এই ম্যাচই না আবার হয়ে যায়, কিন্তু না এরকম কিছু হয়নি, রয়ের মধ্যেই মিটিয়ে দিয়েছে। কিন্তু বেকি লিচ ওদিকে এখন টাইটেল ডিমান্ড করে যাচ্ছে, টাইটেল ম্যাচ ডিমান্ড করে যাচ্ছে সামার স্ল্যামে। তো কি হতে চলেছে সেটাও খুব দেখার বিষয়। কিন্তু ওভারঅল হ্যাঁ ম্যাচ 3/5 দেবো, আর বেশি কিছু দেওয়ার নেই। এরপরে গাইস যে ম্যাচটা হচ্ছে দ্য উসোস ভার্সেস স্ট্রিট প্রফিটের মধ্যে ম্যাচ, আর আমার মনে হচ্ছে ভাই হ্যাঁ শেষ, খতম, টাটা বাই বাই গাইস, আর ম্যাচ করার কোনো দরকার নেই। আনডিসপিউটেড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ, উসোসরা অবভিয়াসলি জিতবে, এখানে খুবই স্বাভাবিক ব্যাপার গাইস, এখানে উসোসরা জিতবে। কিন্তু ডাব্লিউডব্লিউ ভেবেছে যে ভাই দাঁড়াও, আমাদের কাছে আর কোনো চ্যালেঞ্জার নেই, সামার স্ল্যামেও ম্যাচ করাতে হবে, তো কেননা আমরা এখানে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েট করে দিই। আর সাহেবের পর এখানে মন্টেসফোর্ডের শোল্ডারটা এরকম উঠেছিল, কিন্তু রেফারি পিন করে দিয়েছে, তো সেখান দিয়ে একটা ম্যাচ সেট হয়ে গেছে ফর সামার স্ল্যামে। কিন্তু ওয়েট, এখানেও ঘাবলাবাজি কিছু তো ডাব্লিউডব্লিউকে করতেই হবে, কারণ হয়তো ফ্যান্সরা ইন্টারেস্ট পাবে না। তো এখানে গেস্ট রেফারি গাইস, স্পেশাল গেস্ট রেফারি রাখা হয়েছে। এখন কে হতে চলেছে দেখা গেল পল হেমেন্ট। কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার, এই ম্যাচটাকে ইন্টারেস্ট দেওয়ার জন্য আমার মনে হয় যে কিছু না কিছু করাটা খুব দরকার, কারণ ডাব্লিউডব্লিউ যদি না করে তাহলে আর কিছু বলা নেই। কিন্তু ওভারঅল ম্যাচ যতটা আমরা ভেবেছিলাম তার থেকেও ভালো হয়েছে, কারণ আমরা ধীরে ধীরে যেন আমাদের এক্সাইটমেন্ট ডাউন হয়ে গেছিল এই ম্যাচটার থেকে। তো স্টিল আমার বলতে 3.8/5 যথেষ্ট ভালো ম্যাচ দিয়েছে। নিউ ডে উসোস যেরকম ম্যাচ হয় ওরকম ম্যাচ কিন্তু দেওয়ার চেষ্টা করেছে, যথেষ্ট ভালো ছিল। এরপরে যে ম্যাচটা হচ্ছে সেটা হচ্ছে নেটালিয়া ভার্সেস রন্ডা রাউজি ফর স্ম্যাকডাউন ওমেন্স চ্যাম্পিয়নশিপ ম্যাচ। আর গাইস এই ম্যাচটা কি ভাই, এই ম্যাচটা করার কোনো দরকারই ছিল না, বা বলতে গেলে এই ম্যাচটা তোমরা স্ম্যাকডাউনে করিয়ে দিতে যা কিছু হয়ে যেত, মানে আমার কিছু মানে ম্যাচটাকে নিয়ে কিছু বলার নেই। তো গাইস ম্যাচের রেটিং 2.5/5, কিছু বলার নেই, আর এর থেকে বেশি দেওয়া যায় না।
কিন্তু তোমরা লিভ মর্গানে ক্যাশ ইন মানি ইন দ্য ব্যাংকে করছো ঠিক আছে, কিন্তু রন্ডা রোজির ওপর আমি সব থেকে বেশি শকিং ছিল যে তোমরা এই ম্যাচটার মানে এখানে করে দিচ্ছ, মানে লিভ মর্গান ক্যাশ ইন করে দিচ্ছ। কিন্তু সত্যি বলতে গেলে আমি ওই টাইমে শক যেমন ছিলাম, আমি পুরো ফেরিটেল ফিলিং আমার এরকম হয়েছে ভাই। লিভ মর্গান মানে রন্ডা রোজি মানে ঢুকলো ভাই ম্যাচটা, মানে ম্যাচটা স্টার্ট হলো কিভাবে আমি এক্সপ্লেন করবো ভাই। ম্যাচটা স্টার্ট হলো রন্ডা রোজি অ্যাঙ্কেল লক মেরে দিল, ওখানে গেছে লিভ মর্গান একটুখানি পা দিয়ে অ্যাটাক মানে ধাক্কা মারলো, তারপরে পিন করে দিল, পিন করে গেছে লিভ মর্গান নিউ স্ম্যাকডাউন ওমেন্স চ্যাম্পিয়ন। মানে তাও আবার রন্ডা রোজির উপর ক্যাশ ইন করে, সত্যি বলতে গেলে আনএক্সপেক্টেড ছিল। অ্যান্ড দি এন্ড গাইজ কি বলবো ভাই, রন্ডা রোজি হাক করছে, ইউ ডিজার্ভ ইট, চান্স আসছে, হাত তুলে দিচ্ছে। তো রন্ডা রোজির থেকে যথেষ্ট বেশি আনএক্সপেক্টেড ছিল, যেন মনে হচ্ছে ভাই ব্রক লেসনারের মতো রন্ডা রোজিতে যেন একটা আলাদাই টার্ন এখানে দেখতে পাওয়া গেছে, ওরকম বলা যেতে পারে। বাট স্টিল বলা চলে রন্ডা রোজি যেরকম ক্যারেক্টার থাকে ওখানে মনে হয় না যে হ্যাঁ ভাই তোমার উপর মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন হয়ে গেল তো তুমি ওটাকে ছেড়ে দেবে। কারণ তোমরা দেখেছিলে লাস্ট টাইম সে আলেক্স সার্ভিস করেছিল, ওকে কিরকম পিটিয়েছিল, সেটা তো আলাদাই ব্যাপার। কিন্তু ওভারঅল হ্যাঁ মানে ক্যাশ ইন পারফেক্টলি হয়েছে, তাই আমি 4/5 তো দেবোই। আর গাইস লিভ মর্গানের কাছে একটা আলাদাই শাইনিং মোমেন্ট। আর গাইস ডাব্লিউডাব্লিউই আমার মনে হয় যে হ্যাঁ ভাই এটা ঠিকই করেছে, লিভ মর্গানকে একদম শাইন দিয়ে। ওদিকে বেকি লিঞ্চ জিততে পারেনি, বেকি লিঞ্চ জিতলে স্টোরি লাইন হয়তো আরো বেশি ঝ্যামা হতো, কারণ এখানে হয়তো রন্ডা রোজি আর বেকি লিঞ্চের মধ্যে গেছে একটা ম্যাচ হওয়ার চান্সেস বা আমরা হতেই পারতো ভাই ওদিক দিয়ে দেখাতো। কিন্তু স্টিল রন্ডা রোজি ভার্সেস বেকি লিঞ্চের ম্যাচ হবে, তোমরা ভেবে নিতেই পারো, কারণ রাসেলমেনিয়ার জন্য তো ভাই হতেই হবে কিছু না কিছু একটা। কিন্তু ওভারঅল হ্যাঁ লিভ মর্গান যথেষ্ট ভালো একটা স্পট দিয়েছে। আর গাইস লিভ মর্গান ভার্সেস রন্ডা রোজির ম্যাচ হবে সামার স্ল্যামে, তো ওটাও দেখার বিষয় ভাই। ওখানেও দেখা গেল লাস্টে মানে টাইটেল রেন এতটাই শর্ট করলো লিভ মর্গানকে, জাস্ট এইটুকুনি একটা আশ্বাস দেওয়া যাকে বলতে গেলে। এরপরে গাইস হয়েছে আমাদের মেন ইভেন্ট গাইস, মেন্স ল্যাডার ম্যাচ। গাইস মেন্স ল্যাডার ম্যাচ ঠিক আছে ভাই, সমস্ত সুপারস্টাররা চলে এসছে। সাডেনলি অ্যাডাম পিয়ার্স এসে ঘোষণা করে দিচ্ছে যে 8 মেম্বার হচ্ছে অস্টিন থিওরি, সবাই ওভারঅল ম্যাচের মধ্যে সবার নজর ছিল হচ্ছে ওমসের উপর, ওমসকে সবাই ধুয়ে দিয়েছে, ওমস সবাইকে ধুচ্ছিল, তারপরে সবাই ল্যাডারের বৃষ্টি করিয়ে দিয়েছে, তারপরে ভাই অ্যানাউন্সমেন্ট টেবিলের উপর ফেলে দিয়েছে। তো কিচ্ছু বলে নেই গাইস, ওভারঅল একটা ইন্টারেস্টিং জিনিস, মানে অনেক কিছুই স্পট ভালো ভালো ছিল, যেমন ওখানে আমরা সেথ রলিন্সের আর কেউ দেখতে পাই, মানে কি সেথ রলিন্সের ওপর আর কেউ রিডেল আর কেউ মারা গাইস টপ ল্যাডার থেকে যথেষ্ট বেশি সেরা ছিল। তার থেকে শুরু করে আমরা দেখতে পাই অস্টিন থিওরি প্রথমে ল্যাডারের উপর দিয়ে উঠছিল, সেমাস আর ড্রিউ ম্যাকিন্টায়ার ভাবছে এই কি আমরা নিজেরা ফাইট করছি, এর কোথা দিয়ে গাছে উঠে চলছে, তো চলো মই কেড়ে নিই, এরকম যাকে বলতে গেলে। তো তারপরে দুয়াদার ওখানে অ্যাটাক হয়ে গেছে অস্টিন থিওরির ওপর। ওভার গাইস অ্যাট দি এন্ড লাস্টে আমরা যখন দেখতে পাচ্ছিলাম যে রিডেল উঠছে, আমরা ভাবছিলাম যে হ্যাঁ ভাই রিডেল এখন যথেষ্ট বেশি শাইন করছে, রিসেন্টলি রোমান রেন্সের সাথে ফিউড দিয়ে এলো, তো সাই ব্যাপার। কিন্তু সাডেনলি অস্টিন থিওরি এসে জিতে যাওয়া তো সত্যি বলতে গেলে আনএক্সপেক্টেড ছিল। আর গাইস সাই ব্যাপার এটা আনএক্সপেক্টেড কি, এটাই এক্সপেক্টেড, কারণ অস্টিন থিওরি যেরকম ভাবে পুশ পাচ্ছে তো দেয়ার নো ডাউট গাইস। ওভারঅল গাইস ম্যাচ যথেষ্ট সেরা ছিল, তো 5/5 রেটিং তো পাবেই, দেয়ার নো ডাউট। কিন্তু হ্যাঁ যদি তোমরা রেজাল্টের কথা বলো তাহলেও গাইস এই রেজাল্ট নিয়ে অনেক কিছু বলা আছে, কারণ অস্টিন থিওরি জেতানোটার ক্ষেত্রে আমার মনে হয় যে যথেষ্ট বেশি ডাউটে থাকবে যে আদৌ প্রপার ক্যাশ ইন হবে কি হবে না। কারণ স্টেজ যদি জিততো তাহলে কিন্তু ওখানটা আলাদা ব্যাপার হয়ে যেত, তখন আমরা ভাবতাম যে হ্যাঁ ভাই হিস্ট্রি রিপিট করেই ছাড়বে, ওখানে ক্যাশ ইন হতে পারে। আর আমার তো মনে হচ্ছে ভাই রোমান রেন্সের টাইটেল রান এত তাড়াতাড়ি এন্ড হবে না, কিছু না কিছু হয়তো ডাব্লিউডাব্লিউই করবে। ইভেন গাইস তোমরা জানো যে ব্রক লেসনার ভার্সেস রোমান রেন্সের যে ম্যাচ আছে ওখানে স্টিল ক্লিয়ার ফেভারিট আছে রোমান রেন্স, তাই জন্য আমার মনে হয় যে এখানে কিছু না কিছু অনেক কিছু গাইস এখানে হবে। তাই জন্য আমাদের রিয়াকশন এখনো পর্যন্ত আমি বলবো যে ভাই অস্টিন থিওরি জেতানোটা অনেক বেশি পারফেক্ট, কারণ এখানে তোমরা পুশও দিয়ে যাচ্ছ, অস্টিন থিওরির প্রচুর প্রচুর ফিউডও আসছে, যেমন তোমরা দেখতে পেয়েছো ডব সিগলার অ্যাটাক করেছে বলে কথা, তো অনেক কিছু হতে চলেছে। আর গাইস হ্যাঁ অস্টিন থিওরি পারফেক্ট এখানে ওই খিল্লিবাজিটা করানো নিয়ে, কারণ তোমরা জানো যে লাস্ট টাইম ব্যারন করবেন যখন জিতেছিল কতটা ক্রিটিসাইজ হয়েছিল, সেম থিং এখানে করছে। কিন্তু হ্যাঁ ব্যারন করবেন কিন্তু ক্যাশ ইন কিন্তু ফেল করে গেছিল, তো এখানেও যদি অস্টিন থিওরিকে যদি এরকম ভাবে যদি ফেল করে, এখন দেখার বিষয় জন সিনাকে তো ডাব্লিউডাব্লিউ কি সত্যি কি নিয়ে আসবে কোনো না কোনো ভাবে, তো সেটা হলে কিন্তু অস্টিন থিওরি ক্যাশ এন্ড ফেল সেখান দিয়ে ফিউড ক্রিয়েট করা যথেষ্ট বেশি সেরা হবে, সেটা সব থেকে বেশি দেখার বিষয়। তো তোমাদের কি রিয়াকশন তোমরা জানাতে পারো, তোমাদের আমি রিয়াকশন সব কিছুই জানি, তোমরা এতদিন কি কি করেছো কি কি রিয়াকশন দিয়েছো। বাট এনিওয়ে গাইস আমরা আরো অনেক শো নিয়ে আসবো, তো দেখা হবে নেক্সট শোতে।